হইব না মানে 100 বার হইব। স্যার আপনি এত টেনশন করতেছেন কেন? কিছুক্ষণের মধ্যে আমি সব ঠিক করে দিতেছি। ইয়াসিন। জি ভাই। স্যারের লেগে এক কাপ চালু হইতো। স্যার গাড়ি তো মনে হয় নষ্ট হয়েছে। গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেল না। দেখো না কতক্ষণ লাগে। তো বসে আছেন কেন? যান, ডাকেন। যাও যাও তাড়াতাড়ি যাও, মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে। ঠিক আছে স্যার। কপালটাই খারাপ। কপালের দোষ দিয়ে লাভ নেই। গাড়ি হইতেছে যন্ত্রপাতির কাজ। স্যার 10 মিনিটের মধ্যে আমার পোলারে পাঠাই দিতেছি স্যার। না স্যার বেশিক্ষণ লাগবে না, হাইস্ট 10 মিনিট। জি স্যার। আসসালামু আলাইকুম। ইমন তোর একটু 7 নম্বর সেক্টর যাওয়া লাগবে তাড়াতাড়ি। কেন জামাল ভাই? ঠিকঠাক একটা কাম করতেছি, পরে যামুনি। আরে এর থেকেও জরুরি কাজ, আমি কইছি 10 মিনিটের মধ্যে তোর যাওয়া লাগবে, বুঝছ না? আমি কথা দিছি তো, তাড়াতাড়ি বড় স্যার ফোন দিছি। তাহলে তুমি আমার কামটা করো, আমি যাইতেছি। দিয়ে করাইতেছি, খুব ভালো কাজ করে, কইরা দিব না। ব্যাপার ভাই, কাকে ডাকছেন আপনি? এখন আসতেছেন না কেন? ম্যাডাম ফোন দিয়েছি, এখনই চলে স্যার আপনারা কি কল দিছিলেন? হ্যাঁ তাড়াতাড়ি দেখো তো, গাড়িটা ঠিক করো, খুব জরুরি কাজ আছে। তাড়াতাড়ি কইলে কি তাড়াতাড়ি কামটা করো, দেখতেছি কি সমস্যা। যা দেখার দেখেন। বারবার ফোন দিচ্ছি তাড়াতাড়ি যাওয়ার জন্য, কি বলবো বলতো? তুমি বলো আমরা রাস্তা জ্যামে আর মানে তোমার নাম সোহাগী, তুমি কিন্তু দেখতে অনেক মাস। এই যে ড্রাইভার সাহেব, গাড়ি ফিউজও নষ্ট হয়ে গেছে, এটা যান নিয়ে আসেন। আমার গাড়ি রেখে আমি যাব? আপনার গাড়ি মানে? এই জায়গা দাঁড়ায় আছে, মালিকের মেয়ে এই জায়গা দাঁড়ায় আছে, যান ফিউজটা নিয়ে আসেন। আরে বাবারে যান নিয়ে আসেন, এই যে ফিউজ ভালোটা নিয়ে আসেন কিন্তু। ম্যাডাম একটু এদিকে আস। আমাকে বলছেন? তোমারই কইতেছি, একটু সাহায্য লাগবে, এদিকে একটা মিনিট দাঁড়াও, আমি আইতে। এটা একটু ধরো, প্রকুর মেয়ে হইছে, একবার অহংকার বাইরে গেছে, কেমনি নাকটা ছিটকাইতাছে। কতক্ষণ? তোমার ড্রাইভারটা আজকে সব গেছে। এই তো আরো অল্প সময় আমরা চলে আসবো। আমরা তো রাস্তাতেই আছি, আসলে গাড়িটা জ্যামের মধ্যে পড়ে গেছে। তোমার গাড়ি তো ঠিক করে দিলাম, একটা উপকার করবা? কি উপকার? বকশিস লাগবে? না না না, কোনো বকশিস লাগবে। আমার ফোনে টাকা নাই তো, ম্যানেজার একটা কল দিম। ও দাঁড়াও, বলো। 019। কল তো রিসিভ করে না। তাইলে মনে হয় ব্যস্ত আছে। ওরা তো বললো আমাদের আর যাওয়ার দরকার নাই, আমাদের নাকি অনেক দেরি হয়ে। সব তো সেই গাড়ির। এই গাড়িটার জন্য আজকে তো ঝামেলা হলো, এতদিনের প্ল্যান সব নষ্ট হয়ে গেল। কোনো সমস্যা? এই ও নাই, যাও তুমি যাও। তালা কি তো বুঝলা না, তালা কি করে তোমার নাম্বারটা নিলাম, রেডি থেকে রাত্রে তোমার কল দিল। আপনি কি মিস সোহাগী বলতেছেন? মিস সুন্দরী সোহাগী? কে আপনি? আমাকে আপনি চিনবেন না, ওর জন্য প্রেমিক পুরুষের আর কিছুই মনে হচ্ছে। আমার নাম্বার কোথায় পেলেন? ভালোবাসা মানুষের নাম্বার ম্যানেজ করা আমার কাছে কোনো ব্যাপারই। আপনি বুঝি বড়লোক বাবার সন? এইসব টাকা পয়সা আমার কাছে অনেক তুচ্ছ। আমি জানি আমার বাবা অনেক টাকা পয়সা আছে, 15টা-16টা করে গাড়ি এক্সচেঞ্জ। তাই বুঝি? আপনি আমাকে কোথা দেখেছেন? তাকে আপনি আমাকে বলেন, আপনার কি কোনো পছন্দের মানুষ আছে? আরে না 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 না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি একদম পিওর সিঙ্গেল। আর যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমি ব্রেকআপ করি। তাহলে আগামীকাল আপনি আমার সঙ্গে দেখা করুন। হ্যাঁ অবশ্যই, কিন্তু উত্তরা হলে ভালো হয়, আমি উত্তরতে থাকি তো। আমরা দেখা করতেছি। ঠিক আছে, বাই। কি ভাই আমার কেমন আস? কি রে তুই ইয়ো হানি সিং এর মতো ভাব ধরে কই প্রেম করছিস? তোর আবার প্রেম হইলো কবে থেকে? সকাল থেকে। বিশাল বড় লোকের একটা মেয়ে, সারা জীবন বসে বসে। আমি বুঝলাম না তোর মধ্যে কি এমন জিনিস পাইছিস যে তোরে দেখে পছন্দ করবো নাকি তুমি? আমি তোরে বলছি আমি বিশাল বড় লোকের একটা সুন্দর দেখে ফার্স্ট ক্লাস গাড়ি দাও তো। গাড়ি মারি দিতে পারবো না, কাজের অনেক চাপ আছে, জায়গা তো যা। কদিন পর যখন বউরের সঙ্গে করে নিজে গাড়িতে করে আসবো না, তখন আমার গাড়িতে কাজ কর। যা, এখন ডিস্টার্ব করিস। সারা জীবন তো এই নাট বল্টু ঠিক করে গেল, আমার মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড পড়ে দেখাও। যখন বিপদে পড়বি তখন বুঝ, বিকালের মধ্যে গাড়িটা ডেলিভারি দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো না, এত টেনশন করো না। তাড়াতাড়ি আইস। আমাকে একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ অবশ্যই সাহায্য করতে পারবো। আমার না 3 ঘন্টার জন্য একটা গাড়ি ভাড়া লাগবে, সঙ্গে ড্রাইভার। আপনার কথা ঠিক আগামাথা বুঝলাম। আমি একজনের সাথে দেখা করতে যাবো, তো আমি একটা গাড়ি নিয়ে যেতে চাচ্ছি, তো একটা গাড়ি ভাড়া লাগবে আর সাথে ড্রাইভারও। এখানে শুধু গাড়ি সার্ভিসিং করা হয়, এখানে গাড়ি ভাড়া দেওয়া হয়। আর আপনার মালিক জানতে পারবে না, সব টাকা আপনাকেই দিব। বাড়ায় দিব, সমস্যা নাই। 3 ঘন্টার জন্য 4000 টাকা। আচ্ছা দিব, সমস্যা নেই, কিন্তু একটা কথা, মনে হয় আপনি আমার ড্রাইভার, আর আমার কথা সব শুনতে। অপেক্ষা করেন, আমি একটু ন্যাচারাল ড্রাইভার হয়ে আসি। হ্যাঁ একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ ভাই। হাই, কি ব্যাপার এত লেট হলো? যতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি। আমার ড্রাইভারটা একটু লেট করে ফেলছে, এই জন্য লেট হয়ে গেছে। আর শোনো, তুমি ফ্রি আছো তো? আজকে কিন্তু আমরা সারাদিন ঘুরবো, বুঝছো? আমি তাহলে ড্রাইভারকে চলে যেতে বলি। না না, আসলে আমি ফ্রি নেই, একটা জরুরি মিটিং আছে তো, সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। ইমন এইখানে? একদিনে অফিসে না গেলে কি এমন? হয়েছে কি, বাবা অফিসে না থাকলে আমি সবকিছু হ্যান্ডেল করি, এই জন্য। টাইম দিবা না? কি ব্যাপার ড্রাইভার, তুমি গাড়ি থেকে নামলে কেন? উনি তোমার ড্রাইভার? হ্যাঁ, 5 বছর ধরে কাজ করে, খুব বিশ্বস্ত লোক, খুব ভালো মানুষ। আমি যতটুকু জানি উনি 4 বছর বিদেশ করে এসেছে, এখন কার সার্ভিসিং কাজ করে, কিন্তু তোর মতো বাটপারি করে না। একই ড্রাইভার ফ্রেন্ডকে কি সব বাজে বাজে কথা বলতেছো? একমাত্র কন্যা, এই তোর কোটিপতি বাবার একমাত্র কন্যা। ও চিনবো না কেন? আমরা একই গ্যারেজে কাজ করি, আমি সিনিয়র ও জুনিয়র।
ইমন, উনি যা বলতেছে সেগুলো কি সত্যি? তুমি আমাকে বলো, তুমি কেন বললে উনি তোমার ড্রাইভার? এখনো বুঝোস নাই, সে আমারে ভাড়া করে নিয়ে আসছে তোর সামনে জমিদার সাজার জন্য, নবাব সাজ। বড় লোকের মেয়ে না? কালকে রাত্রে যে এত চাপা মারলে, এত বড় বড় কথা বললে, এখন কি শুনতেছে এগুলা? বলেছি আমি সবকিছু সত্যি সত্যি বলেছি, তো বলেছি, কিন্তু তুমি তো সবকিছু উল্টাপাল্টা করে। এইসব ফালতু মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি গ্যারেজে যাওয়ার। ফালতু মেয়ে মানে? অবশ্যই আপনি ফালতু মেয়ে, ফালতু ফালতু ফালতু, সরেন। এটা কেন করছো তুমি? হ্যাঁ, কোত্থেকে নাম্বার জোগাড় করে আমার সাথে এই প্রতারণাটা করলা? তোমাকে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগে। আসছে, ভাল লাগে। টাকা মিস্ত্রিকে আমি বিয়ে করবো? আমি তো বাটপারি করি না। তো কে নিষেধ করছে তোমাকে বাটপারি করতে? আমার পিছনে হাজারটা ঘুরে, বুঝছো, আমি পাত্তাও দেখ। তা দেয় না। শোনো, নিজের লেভেল দেখে না তারপর আরেকজনের সাথে প্রেম করবা। আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি কোনো বড় লোকের ছেলেকেই বিয়ে করবো, বুঝছো নাই? আর তারপর বিয়ের পর রাজরানীর মতো থাকবো। আমাকে ছাড়া না তুমি অন্য কাউকে বিয়েও করতে পারবো না। আমি দেখি, এই যা, দেখানি বনে তুই কি করস? আমিও দেখে নিব। বাটপার। তোমাকে আমার চাই। কাল রাতে যখন তুই বলছিলি যে ছেলেটা ইচ্ছে করে কল করেছে, তখনই আমার সন্দেহ হচ্ছিল। আরে বাবা, যার বাবার এত টাকা আছে তো সহজে কেন গরিবকে ফোন করে? বাদ দাও তুই ফাজিল ছেলের কথা। তিনটে আজকে মাটি করে দিস। ধনির ছেলে কবে যে আমি পাবো যে তোকে আমি রাজরানী হিসেবে দেখবো? চিন্তা করো না তো বাবা, খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। ধনী ছেলে ছাড়া বিয়েও করবো। যেন হয় মা। শোন ছোট ভাই, তোর আমি পছন্দ করি, তুই যেই মেয়েরা পছন্দ কর, বাটপার একেবারে ভন্ড কিসমের একটা মাইয়া। এখন তুমি আমার এটা কও, আমি ওর বিয়ে করবো কেমন? হায় হায়, যাই না শুনে ওই বাটপার রে বিয়ে করবি? কারণ ওরে আমার অনেক ভালো লাগছে, আমি ওরই বিয়ে করবো। তুই আস্তে করে খাবার খাইতেছিস, খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ ঠিক করে ঘুম থেকে উঠবি, দেখবি তুই আইসিইউতে পড়ে রয়েছিস, তোর দুইটা কিডনি আর একটা চোখ নাই। কারণ ওই মেয়ের দরকার টাকা, তোর কাছে নাই টাকা, তখন সে কি করবো? তোর কিডনি আর চোখই তো বিক্রি করবি। যাই হোক, আমি ওরই বিয়ে করবো। ছোট ভাইয়ের উপরে যাই চালাই দিলা। আশি কইছো দিবা না তাইলে? আচ্ছা, আমাকে প্রথম কোথায় দেখেছি? মার্কেটে। মানে আমি সেদিন শপিং করতে গিয়ে তোমাকে দেখি। একটাই শুধু হ্যান্ডসাম ছেলে, আর সেটা হচ্ছে তুমি। এভাবে বলো না, লজ্জা লাগে। আচ্ছা শোনো, আমি কিন্তু প্রেম করতে পারবো। আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা সরাসরি বিয়ে করে ফেলবো। এক বিয়ে আমাকে তো বলতে হবে। আর আমার মনে হয় তারা রাজি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কি করতেছো জান পাখি? আমি তোমার এতগুলো কল দিলাম, তুমি আমার কলটা রিসিভ করবে না? উনি কে? তোমার বন্ধু নাকি? হ্যালো ভাই, চিমন ওর বয়ফ্রেন্ড। ফ্রেন্ড মানে? তুই যদি ওর বয়ফ্রেন্ড তাহলে ও আমার কিছু হয় না, ও মিথ্যা কথা বলছে। কি বলতেছো জান পাখি? হ্যাঁ, বাইরের একটা মানুষের সামনে কি নিজের মানুষকে কেউ অস্বীকার করে? বল। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, যাও এখান থেকে বলতেছি, তাতে যাও। এমন একটা বড় লোক ছেলের সঙ্গে প্রেম করবে, তারপর তাকে ঠকাবে, সেটা তো মেনে না। ঠকাচ্ছে মানে? কি হচ্ছে সোহাগী? কিছু জানেন না, সে কিন্তু কোনো বড় লোকের মেয়ে না। এই, কি সব বাজে বাজে কথা বলতেছো? হ্যাঁ, যাও এখান থেকে বলতেছি। এভাবে কত ছেলের কাছ থেকে তুমি টাকা ধান্দা করবা? বুঝতে পেরেছি, আমার সাথে ধান্দামি করাচ্ছে তাই না? আমি আর এসবের ভিতরে কল দিবে না, আমি দিলাম। আরে বিশ্বাস করো, শুনো আমার কথা, ও মিথ্যা কথা বলতেছে। দাঁড়াও, আমার কথা শুনো, শেষ করো। ও সব বানায় বানায় বলতেছে। দাঁড়াও, চলে গেল। কি তোমার আশিক চলে গেছে? তুমি এটা কেন করলা? হ্যাঁ, কেন করেছি? তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো। থার্ড পার্সনের সাথে যে তুমি প্রেম করো। এই তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি না? পছন্দ করো না তাতে কি? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি তো যে তোমাকে বিয়ে করব? না না, তোমার তো মাথা খারাপ না, আমি তোমাকে আমার বউ বানাবো। আমাকে বিয়ে করা এত সস্তা না, বুঝছো? আমাকে বিয়ে করতে হলে অনেক টাকা লাগবে, টাকা। তবে তুমি আমার বউ হবে সেটা মনে রাখো। তুমি যদি নেক্সট টাইম আর আমার আশেপাশে আসো না, আমি কিন্তু ইফটিজিং এর মামলা করে দিব। কিন্তু আমাকে পুলিশ ধরবে না। পুলিশ ধরলে কিন্তু তোমারই লস হবে। কেন? কেন জানো? একজন বলবে জেলখাটা আসামির বউ। যদি আমার কোনো কাজে বাধা দিতে আসো না, একদম খবর আছে। এ আসছে, একটা কথা কান খুলে শুনে রাখো। মাইয়া, মদ আর জুয়া, এই তিনটার খপ্পরে যে একবার পড়ছে তার জীবন শেষ। তো প্রথম তাকেই পাড়া দিয়ে ফেলছে, মানুষ করা গেল না। এমনি একটা টেনশনের মধ্যে আছি, কেমনে সহকারে বিয়ে করবো সেটা কোনো উপায় খুঁজে পেতেছি না। উল্টা পাল্টা না বলতেছি, তোর ভালো লিগে বল, তো মাস শেষে বেতনটা পাবি। কাজে মনোযোগ দিমু কেমন? আমার কাজে মনোযোগ আনতে পারে তো, কিন্তু 12টা বাজে। মহাজন জানবো কেমন? আমরা তুমি যদি না কও। একটা কথা হনস নাই, দেয়ালেরও কান আছে নাই যে জানবো না। আর কি কইবো? পিছে ঘুরো, সিটিস পিটিস করো, সেই যদি এখন মহাজন রে কয় সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরে আমার করে, তখন কি হইব? আর তো তুমি ঠিক কইছো, আর আমি কি করবো? আমি কিছু বুঝতেছি না। বুঝবি, সময় হলে বানাই নেয়। যা, ওদিন যেভাবে চেষ্টা করেছি সেভাবে চেষ্টা করে যাও। অযথা বাইরের পোলাপানকে ভয় করে লাভ নেই। এত কষ্ট করে সবকিছু ম্যানেজ করে ছেলেটাকে পটাইলাম, আর সে সময় এসে একটা ছেলে ঝামেলা করে দিল। বিয়েটা হলেই তো কাজ শেষ। বিয়ে করার আগে আমি চাচ্ছি ওই মিস্ত্রিটাকে একটা শাস্তি দিতে। কালকে ওর গ্যারেজে গিয়ে ওর মালিককে বিচার দিয়ে আসে, কি যা করার করবে। সাবধানে করিস মা। হ্যাঁ, সাবধানে তো করতেই হবে। আমি তোমার মেয়ে না, চিন্তা করো না। আজকেও কি গাড়ি ভাড়া করতে আসছে? না, গাড়ি ভাড়া লাগবে না, আপনার মালিককে লাগবে। আপনার মালিক কোথায়? কেন আপনাকে কেন বলবো? আপনার মালিককে বলবো যে আপনার মালিককে ডাকেন। মহাজন তো দেশে নাই, বিদেশে গেছে 1 মাস পরে। কি কিসের যন্ত্রণা? আমার বিয়েটা করলেই তো সব সমস্যার সমাধান রয়েছে। ভাই শোনেন, আপনার এই লোককে ভালো করে বুঝিয়ে দেন, সে যেন ফার্দার আমার সাথে আর কোনো ঝামেলা করতে না। আমি কিন্তু পুলিশ নিয়ে আসবো। আর মেয়ে মানুষের মামলা তো বোঝেন কত ভয়ানক হতে পারে, ভালো করে বুঝায়। না কইছিলাম যে মায়ের ঝামেলা করবো, এখন যদি কিছু করে ফেলাই তাইলে কি করবো? কি করবো? মানে কাল যদি সত্যি সত্যি পুলিশ নিয়ে আসে তখন কি হবো? আমি কি কিছু করছি নাকি? বাড়ি দিবার দিন থেরাপি দিবে, তখন বুঝবি। আরে আমি এসব ঝামেলার মধ্যে নাই, আমি তো মহাজন মহাজন কিছু করবো না। আমি আর ওই মায়ের বিরক্ত করবো। ঠিক তো? আচ্ছা, কামটা শেষ করি। কর।
আমার কিছু হইলে কিন্তু ঠিকই তোরে ধরায় দিন। তুই সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি তো তোমাকে সত্যিই বলো, আর তুমি গরিব হলো আমার কোনো আপত্তি নেই। আমার বাবা মা আমাকে মেনে নিবে তো? আমার বাবা নেই, আমার মা আছে, মা তাকে বউ হিসেবে মেনে নি। বিয়ের পর আমি তো একা হয়ে যাব, তাই না? এর সাথে কিন্তু আমার বাবার দায়িত্ব তোমাকে নিতে হবে। শুনে নিবো, আমার কি টাকা পয়সার কোনো অভাব আছে নাকি? তোমার বাবা আমাদের সঙ্গে থাকবে। না, অনেক ভালো। আমি সবসময় চাইতাম এরকম একটা ছেলে যেন আমার জীবনে আসে। হ্যাঁ, এবং সবসময় থাকবে। আচ্ছা, আমি তাহলে আজকে চলে যাই। হ্যাঁ, তুমি বাসায় কথা বলো। কি তুমি চলে যাবা? তোমাকে আমি ড্রপ করে দিয়ে আসি। তো আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আপনার পাশে যে মেয়েটা, ও সম্পর্কে আপনার কি হবে? আপনাকে কেন বলতে হবে? গরিব ঘরের মেয়ে, ও কিন্তু কোনো বড় লোকের মেয়ে না। আপনাকে বলেছে ও বড় লোক ঘরের মেয়ে। এ সব সত্যিই বলেছে, আর সত্যি জেনে আমি ওকে পছন্দ করেছি। আপনি এগুলো জিজ্ঞেস করার কে? কারণ আমি ওকে ভালোবাসি। এই ব্যাপার। সোহাগে, সোহাগে তুমি কি ওকে ভালোবাসো? ও আমাকে ভালোবাসে না, তাতে কি হয়েছে? আমি তো ওকে অনেক ভালোবাসি। কে পছন্দ করে সে হবে ওর স্বামী। আমি যতটুকু জানি ও আমাকে পছন্দ করে, তাই আমার অধিকার রয়েছে ওকে বিয়ে করা। নিজে বাসা আরে না, এটা ওকে নিজেকে বাসা, দোতলায় ওরা ভাড়া থাকে, দেখি কতক্ষণ থাকা যায়। আরে আর বইলো না, এখনকার মানুষের তো ভালো কারো সহ্য হয় না। এই জন্যই তখন তোমার কাছে গিয়ে আমার নামে উল্টোপাল্টা কথা বলতেছি। রাখো তো, পরে ফোন দিতেছি। বাবা, বাবা, কই তুমি? কি হয়েছে? তুমি পুলিশকে কল করো তো এক্ষুনি। তোমাকে বলছিলাম না, ওই ইমন ছেলেটা ফাহিমকে গিয়ে উল্টাপাল্টা কথা বলছিল, নিচে দাঁড়িয়ে আছে। কি বলিস? চল তো দেখি। হ্যাঁ, পালাইছে মনে হয়, বদমাই। যদি পাইতাম না একদম। কালকে আমরা বিয়ে করে ফেলতে পারি, আমার কোনো অসুবিধা তাহলে তুমি আজকে তোমার আম্মুকে বলে দাও। হয়েছে। লন্ডন গেছে, ছোট মামা লন্ডন থাকে না, তোমাকে বলছিলাম। আম্মু তো ওখানেই গেছে। তো বিয়ে কবে হবে? কোন একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, কি বলো? হ্যাঁ, এটা করা যায়। আর আমি উত্তরার কোন একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যালো, কি ব্যাপার রমি, কাল তোমার বিয়ে হয়ে যাচ্ছে? তো এখনো হয়নি তাই না? কে হবে? কালকে বিকেলে আমরা বিয়ে করতেছি। অবশ্যই আসবো। সত্যি আমার চোখের সামনে আমার বিয়ে হয়ে যাবে, তোমার কষ্ট হবে না? আচ্ছা, দেখা যাবে কার সঙ্গে কার বিয়েটা হয়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে কি করতে পারো তুমি। তাহলে বিয়েটা শুরু করি, কিন্তু আপনাদের সাক্ষীরা কোথায়? সাক্ষীদের তো দেখছি না। চলে আসবে, আপনি শুরু করেন। এই বিয়ে হবে না। কেন? তুমি এখানে কেন আসছো? এখানে আসছে তোমার চোখ খুলে দিতে। মানে সে আসলে কে তুমি জানো? কি বলতে চাও তুমি? এটা কোনো বড় লোকের ছেলে না, সে আমার মতো একটা গরিব ঘরের ছেলে। আর এতদিন যা কিছু করেছে সবকিছু আমার কথাতে করেছে। ঠিক আছে, একটা মায়ের লাগে প্রেম করতে হবে, ফের অভিনয় করবি। এই দেখ, এই মায়েরা আছে না, প্রথম ওর লাগে প্রেম করবি, তারপরে বিয়ের অভিনয় করবি। সত্যি কথা বলতেছে? হ্যাঁ সত্যি। আমি জানতাম সেদিন ওই রেস্টুরেন্টে ছেলেটাকে তাড়িয়ে দেওয়ার পর না রিলেশন হয়ে যাবে, আর এই জন্য এইসব নাটক সাজিয়েছি। সব কেন করেছি? আমি তোমাকে অনেক ভালোবাসি। এসব করলে আমি তোমাকে ভালোবাসবো? চলো না আমরা বিয়েটা করে ফেলি। দাঁড়াও না, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। বিয়ে করতে হলে অনেক টাকা লাগবে, টাকা। টাকা পয়সা অবশ্য আমার নেই, তবে তুমি আমার বউ হবে সেটা মনে রাখো। মিস্টার রোমিও সাহেব, আপনার কি একটু সময় হবে আমার সাথে দেখা করার জন্য? তোমার সাথে সবসময় দেখা করতে চাই। আমি না অনেক ভেবে দেখলাম যে আমাকে কেউ ভালোবাসতে পারবে না, বাকি সময়টা তোমার সাথে কাটাবো। আমিও না তোমাকে অনেক ভালোবাসি। তাহলে চলো আমরা কালকে দেখা করি। আজকের এই দিনটার জন্য এত কিছু, এত জোরে কেউ চিনতে দেয় এখনো কি স্বপ্নের সাগরে আছো? না।